হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে আবার অনেকদিন পর আমি চলে আসলাম একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এর ভিতরে ব্ল্যাক ফ্রাইডেতে আমি অনেক মেকআপ প্রোডাক্ট পারচেস করেছি। সো আমি ভাবলাম কেন না আমার কিছু পছন্দের রাইড অর ডাই মেকআপ প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি, এবং নতুন কি কি প্রোডাক্ট আমি পারচেস করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের মেকআপ টিউটোরিয়াল। ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করতে যাচ্ছি হুদা বিউটির এই ইজি ব্লার ফাউন্ডেশন। সোশ্যাল মিডিয়াতে এই ফাউন্ডেশনটা নিয়ে এত মিক্সড রিভিউ, অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না কোনটা অ্যাকচুয়ালি সত্যিকার রিভিউ আর কোনটা মিথ্যা রিভিউ। কারণ যারা বলতেছে এটা ভালো লাগছে, তো অনেকেই বলতেছে যে তারা পিআর পেয়েছে বলে এটাকে ভালো বলতেছে, এবং যারা বলতেছে যে এই প্রোডাক্টটা ভালো না, যারা এটার গুড রিভিউ দিছে তারা আবার বলতেছে ওরা পিআর পায় নাই বলে ওরা এটাকে খারাপ বলতেছে। তো আমি যেহেতু মানে রিটায়ার্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর, কোনো পিয়ার পাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ভাবলাম আমি নিউট্রাল থেকে একটা গুড অনেস্ট রিভিউ তোমাদেরকে দিতে পারবো। ফুল সাইজ এখানে আছে 30 ml প্রোডাক্ট। আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় ওদের ট্রাভেল সাইজ, পরে দেখি না এটা হচ্ছে ফুল সাইজ প্রোডাক্ট। অনেকেই কমপ্লেন করেছে যে কেন হুদা এরকম চিপ কোয়ালিটির প্লাস্টিক প্যাকেজিং দিয়েছে, যেখানে এই প্রোডাক্টটার দাম বাংলাদেশে প্রায় 6,500 থেকে 7,000 টাকা পড়ে যাচ্ছে। বাট আমি বলবো এটা কিন্তু প্লাস্টিক হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, যেটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি। আমি রিসেন্টলি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, জর্জিও আর্মানি ফাউন্ডেশনটা আমি নিয়ে যেতে এত ভয় পাচ্ছিলাম যে যদি এটা ভেঙে যায় আমার কি হবে। 10,000 টাকার ফাউন্ডেশন, আমি লিটারেলি আমি তোমাদের সাথে শেয়ার করি, মানে না দেখালে তোমরা বিশ্বাস করবা না অনেকে হয়তো বা, আমি লেন্সের বক্সে করে ফাউন্ডেশনটা নিয়ে গেছি বিকজ আমি চাচ্ছিলাম না আমার ফাউন্ডেশনটা ভেঙে যাক। তো ওই দিক দিয়ে চিন্তা করলে এই প্যাকেজিংটা কিন্তু অনেক ভালো হয়েছে, যে যারা যারা একটু ট্রাভেলিং করো তাদের জন্য এটা অনেক ভালো হবে। সো ইয়া, প্যাকেজিংটা তোমরা এরকম টিউব আকারে পাবে, বাট পাম্প হলে একটা সুবিধা হয়, ইজিলি বের করা যায়। বাট এটাও খারাপ না। আমার শেডটা তোমাদের সাথে একটু শেয়ার করি। শেড নাম্বারটা দেখতেই পাচ্ছ, হুদা বিউটির ফাউন্ডেশনে আমার শেড নাম্বার হচ্ছে 320। এর আগে আমি ব্যবহার করেছিলাম বাটার পিকেন এবং আমারাটি, ওইগুলো আমার স্কিনের সাথে এভাবে ম্যাচ করে নাই। তো এরপর আমি এটা ব্যবহার করতেছি। এই শেডটা আমার এই প্রথমবার নেওয়া, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাকে ভালো ম্যাচ করবে। সো আমি নর্মালি যতটুকু ফাউন্ডেশন ব্যবহার করি আমি এতটুকুই নিচ্ছি। প্রথমে এটা আমি একটু হাত দিয়ে ব্যবহার করে দেখতে চাই, এটা টেক্সচারটা বোঝার জন্য। ও ওয়াও, এটা টেক্সচারটা খুবই ফিমিলিয়ার লাগতেছে আমার কাছে, মানে যেমনটা ডিওর টাইপের। আমার কাছে ডিওরের ফাউন্ডেশনটা আছে, আমার মুখে লাগাই, মানে কালারের দিকে তোমরা না তাকাও, বাট তোমরা যদি টেক্সচারের দিকটা দেখো, আমার কাছে কোয়াইট সিমিলার ক্রিমি এবং মানে ডিওর গ্লো, যেটা গ্লো স্কিন আমার কাছে মানে হাতে দেওয়ার সাথে সাথেই হুদা বিউটির এই টেক্সচারটা ডিওরের মতো লাগতেছে। দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছি কজ আমি টেক্সচারটা বোঝার চেষ্টা করতেছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। খুবই ক্রিমি, খুবই ময়শ্চারাইজিং। যদি তোমার ডিওর পছন্দ হয়, এইবারের নতুন হুদার ফাউন্ডেশনটা তোমাদের পছন্দ হবে। যারা এটাকে ড্রাই ফ্লেকি ফাউন্ডেশন বলছে তারা অ্যাকচুয়ালি, এখন আমি নিজেও চিন্তা করতেছি তারা কি মনে করে এটাকে ড্রাই ফ্লেকি ফাউন্ডেশন বলছে, কে জানে। তো এখন আমি জাস্ট দেখানোর জন্য আমি আমার ব্রাশটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে প্যান্টে ভালো মতো মুছে নিলাম। মুছে আমার ডিওরটাকে এখানে একবার মেখে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখানোর জন্য। এরপর পুরো মুখে আমি হুদা মাখবো। আমি এমনিতেই যদি তোমরা একটু দুই সাইড কম্পারিজন করো, কালারটার দিকে না তাকিয়ে, আউটপুট কোয়াইট সিমিলার। মানে আমি যদি এভাবে বাইরে চলে যাই, কেউ বুঝবে না কোনটা ডিওর আর কোনটা হুডা বিউটি। সো ইয়া, এটা আমি মুছে ফেলি।
হুদা বিউটির ফাউন্ডেশন কয়েক ড্রপ এখানে ব্যবহার করছি। যারা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্যবহার করতে চাও তারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্যবহার করতে পারবে। এই ফাউন্ডেশনটা হাত দিয়ে ব্যবহার করার পর আমি যেটা বুঝলাম, মানে তোমার মুখটা যদি ইনাফ ময়শ্চারাইজ থাকে, তুমি চাইলে এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারবা। এটার টেক্সচারটা এরকম স্মুথ আর ক্রিমি, যে জিনিসটা মানে ইমিডিয়েটলি আমার পছন্দ হয়েছে। এটা আমি আরেকদিন সারাদিন বাইরে ব্যবহার করে দেখতে চাই যেটা কতক্ষণ মানে এটা মুখে স্টে করে। আমি আবার অনেককেই দেখলাম যে বলতেছিল এটা ব্যবহার করার পর সারা দিন শেষে তাদের মুখ থেকে নাকি ফাউন্ডেশনটা বেয়ে বেয়ে পড়ে গেছে। আবার অনেকেই বলতেছিল 8 ঘন্টা 9 ঘন্টাও তাদের এই ফাউন্ডেশনটা কিছুই হয় নাই। এটা খুব সুন্দর করে স্কিনের হাইপার পিগমেন্টেশন কভার করতে সাহায্য করছে। আর এটা খুবই বিল্ডেবল টাইপের একটা ফাউন্ডেশন। তো তোমার মুখে যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে তুমি চাইলে ইজিলি এটা কভার করতে পারবে। তোমার স্কিনটা এখন একটু ড্রাই টু ডিহাইড্রেট, শীতকালে পানি না খাইলে আমার স্কিন একটু ডিহাইড্রেট টাইপের হয়ে যায়। তো আমি এখন ব্যবহার করব আওয়ার গ্লাসের এই ট্রান্সলুসেন্ট সেটিং পাউডারটা। আর তোমার স্কিন যদি অয়েলি হয় আর সারা দিন মুখটাকে সেট রাখার জন্য তুমি যদি দি বেস্ট একটা ফেস পাউডার খুঁজো, ওয়ান সাইজের এই পাউডারটা খুবই ভালো। এটা অবশ্যই পারচেস করতে ভুলবে না। সো আমি পাউডারটা খুবই অল্প নিয়ে ব্যবহার করব। সো আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, খুবই অল্প একটু পাউডার। অবশ্যই সেটিং পাউডার নিয়ে প্রথমে এটাকে বাড়ি দিবা, এরপর হাতে এরকম করে লাগাবা। এটা তোমার স্কিনটাকে খুব সুন্দর মানে একেবারে খুবই ফ্ললেস ওয়েতে সেট করতে সাহায্য করে। ওকে, জাস্ট এই ব্রাউন কালারটা ব্যবহার করব। আমাকে অনেকেই আমি দেখছি কমেন্টে লেখে যে আপু তোমার এত আইশ্যাডো প্যালেট রেখে কি লাভ, তুমি যদি সেই ব্রাউন কালারই চোখে লাগাও। অ্যাকচুয়ালি আমি মানে এটা আমার অ্যাকচুয়ালি কমফোর্ট জোন। আমি জানি আমার উচিত অনেক কালারফুল লুক করা, বিকজ আমার কাছে এত মেকআপ প্রোডাক্ট আছে। বাট যখন কথা আসে যে রেগুলার আমার বাইরে যাওয়ার, আমি জানি না কেন আমার কাছে মনে হয় এটা আমার চোখের কালারকে আর চোখের শেপকে অনেক কমপ্লিমেন্ট দেয়। সো ঘুরে ঘুরে আমি একই জায়গায় চলে আসি। বাট আজকে একটা খুব সুন্দর গ্লিটার আইশ্যাডো পারচেস করছি, সো সেটা ট্রাই আউট করবো। তো এটার নিচে আমি একটা বেস কালার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবহার করতেছি আরবান ডিকের মুন ডাস্ট গ্লিটার। আমি একটু সোয়াচ করে তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, মানে একেবারে মনে হচ্ছে আমি আঙ্গুলে একদম পানি পানি গ্লিটার টাচ করলাম, জাস্ট টাচ করছি। এটা ছোঁয়ানো যাবে না দেখি। ও মাই গড, একই পিগমেন্টেড। ও মাই গড, আমি তো ছোঁয়াইতেও পারলাম না। আমার আঙ্গুলে যা লেগেছিল আমি সেটাই দিছি পুরো চোখে। এত সুন্দর গ্লিটার হয়েছে। আমি অলওয়েজ চিন্তা করতাম এটা আমি নিব না নাকি নর্মালি বেসিক গ্লিটার যেরকম হয় এটা সেরকম। অ্যাকচুয়ালি দামি গ্লিটার যে দামি গ্লিটার এটা প্রমাণ করে দিল। এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমি জানি না আমার ক্যামেরা কোনো জাস্টিস করবে কিনা, এই গ্লিটারের সৌন্দর্য তোমাদেরকে কতটুকু দেখাতে পারবে। বাট এই গ্লিটারটা সামনাসামনি দেখতে এক কথায় অসাধারণ। এখন থেকে আমি যে কোনো পার্টিতে যাব, আমার হাজবেন্ডের সাথে আমি ডেটে যাব, আমি বলবো দাঁড়াও আমি চোখে একটু গ্লিটার লাগাই আসতেছি। আগে থেকে বলে রাখলাম আমার চোখে যদি এত সুন্দর চিকচিক করতে কোনো গ্লিটার দেখো সেটা আর কোনো না, সেটা হবে আরবান ডিকের এই মুন ডাস্ট। কর্নারে জাস্ট ব্রাউন কালারটা দিয়ে আমি একটু ডার্কার করে দিচ্ছি যেন দেখতে একটু ডেপথ আসে। আমার মনে হয় না আজকের লুকটাতে আর কোনো কিছু প্রয়োজন আছে, এটা ইটসেলফ এমনিতেই সুন্দর। মেকআপ লুকটা আরেকটু ইন্টেন্স করতে চাও তোমরা চাইলে কালো কাজল ব্যবহার করতে পারো, কালো আইশ্যাডো ব্যবহার করতে পারো। আর যেহেতু এটা আমি লোয়ার ইন্টেন্সিটিতে রাখতে চাচ্ছি সেই জন্য এই এক কালার ব্রাউন দিয়েই আমি এটাকে জাস্ট উপর নিচে এইভাবে ঘষতেছি। ওকে, তো এখন আমি ব্যবহার করতে যাচ্ছি আমার রাইড অর ডাই
একটা আইল্যাশ কালার। এটা হচ্ছে শিশিডো ব্র্যান্ডের আইল্যাশ কালার। এটা আমি ব্যবহার করছি বিগত 2.5 বছর ধরে, এই একটাই। মানে এটা ব্যবহার করার পর আমি আজ পর্যন্ত আর কোনো আইল্যাশ কালার ব্যবহার করি না। এটা তোমরা স্কিন আর্টিস্ট পেজে পেয়ে যাবা। এটা এতটা পছন্দ করার রিজন, এটা তুমি চোখে ব্যবহার করলে প্রথমত চোখে ব্যথা পাবা না, তোমার আইল্যাশ ছিঁড়বে না। একবার আইল্যাশ কার্ল করলে এটা সারা দিন তোমার আইল্যাশটাকে খুব সুন্দর করে কার্ল করতে সাহায্য করে। বিশেষ করে যাদের হুডেড আই, মানে চোখে অনেক চামড়া, বিশেষ করে যারা আমরা এশিয়ান, যাদের চোখ ছোট, নর্মাল আইল্যাশ কার্লার দিয়ে চোখের গোড়া থেকে আইল্যাশটাকে কার্ল করা পসিবল হয় না। এটা যেহেতু জাপানিজ আইল্যাশ কার্লার, সো এশিয়ানদের চোখের কথা চিন্তা করে এটাকে বানানো হয়েছে। যে মানে যারা স্কুল গার্ল আছো, স্কুলে অথবা কলেজে মেকআপ অ্যালাউ না, বাট চোখটাকে তোমরা সুন্দর করে মানে একটু প্রেজেন্টেবল করতে চাও মাস্কারা না দিয়ে, আমি বলবো তোমরা চাইলে আইল্যাশ কালারটাও ব্যবহার করতে পারো। সারাদিন এটা তোমার আইল্যাশটাকে অনেক সুন্দর করে এরকম কার্ল করে রাখতে সাহায্য করবে, যেটা দেখলে মনে হবে যে তুমি মাস্কারা ব্যবহার করছো, বাট তুমি মাস্কারাও ব্যবহার করো না। এটা অনলি আইল্যাশ কার্লার। আমি মাঝে মাঝেই এইভাবে করে শুধু আইল্যাশ কার্লার দিয়ে বসে থাকি। এটা দেখতে অনেক সুন্দর লাগে। মানে এত সুন্দর আইল্যাশ কার্লার আমি জীবনে ব্যবহার করিনি। আমি যে কাজটা করতেছি এটা কিন্তু যে কোনো মেকআপ আর্টিস্ট করতে একদমই নিষেধ করে, সেটা হচ্ছে মাস্কারা ব্যবহার করার পর কার্লার ব্যবহার করা। কজ যদি তুমি এই সময় মানে কার্লার ব্যবহার করো, বেশিরভাগ চান্স থাকে তোমার আইল্যাশ ছিঁড়ে যাওয়ার। কোনো আইল্যাশ কার্লার দিয়ে এটা করা যাবে না। এটা যদি করো তোমাদের চোখের পাপড়ি ছিঁড়ে আসবে। আমি বারবার বলছি, আমি শুধু এটা শিশিরো দিয়ে করতে পারি, কজ শিশিরো দিয়ে করলে এটাতে কোনো প্রবলেম হয় না। আমি খুবই আলতো করে মাস্কারা দেওয়ার পর আমার গোড়াটাকে একটু চাপ দিচ্ছি, চোখটাকে এটা পপ আপ করতে সাহায্য করে। আমি খুবই আলতো করে করি। ধরো একটা বাবুর গালে চাপ দিলে সে ঘুমিয়ে থাকা অবস্থাতেও সে ঘুম থেকে উঠবে না, তার মানে বুঝতেছো কত আলতো চাপ? ওই রকম আলতো চাপ দিই, একদম আলতো, এরকম করে জাস্ট হালকা করে একটু বাঁকা করে দিই। মানে এমন না যে কাট করে ধরে তুমি কট করে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবা। নিজের ভালো তো পাগলেও বুঝে, বুঝছো না? আমার মাস্কারা এবং আইল্যাশ কালারের ডুও, এই দুটো প্রোডাক্ট তোমরা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাবে। যেন তেন প্রোডাক্ট স্কিন আর্টিস্ট্রি পেজে অবশ্যই অ্যাভেলেবেল করা হয় না, তোমরা এটা অবশ্যই জানো। যেগুলো আমার সবচেয়ে পছন্দের সেই প্রোডাক্টগুলো স্কিন আর্টিস্ট্রি পেজে থাকে। তো সেই ব্র্যান্ডের নতুন একটা আমি ব্লাশ পারচেস করেছি, হোপফুলি আমি ব্র্যান্ডের নামটা ঠিক মতো বলতেছি। আর কালারটা হচ্ছে স্পাইস। এটা এমন টাইপের একটা কালার যেটা ব্রঞ্জার আর ব্লাশের মিডিলে। হুদা বিউটি কিন্তু এরকম টাইপের একটা কালার মানে তার ব্র্যান্ডে বের করেছে। আমি সেটা পিকচার পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করব। বুশরাকে দিয়ে আমি সাফোরাতে এটা পারচেস করতে পাঠিয়েছিলাম। ওইটার ভিতরে না চাঙ্কি গ্লিটার দেওয়া, যেটা কেউ রিভিউতে বলতেছে না। বাট আমি তো আমার গালে কোনো গ্লিটার ব্যবহার করব না এরকম দানা দানা, তাই সেটা আমি আর পারচেস করি নাই। সো এটার কালারটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, কালারটা খুব সুন্দর। মানে এটা চাইলে লিকুইড লিপস্টিক হিসাবে ব্যবহার করা যাবে দেখে মনে হচ্ছে। আমি এরকম টাইপের কালারের ব্লাশ কখনোই ব্যবহার করি নাই। অনেককে এটা ব্যবহার করতে দেখলাম, সবাই বলছে যে খুব সুন্দর একটা ট্যান গ্লো দিতে এটা সাহায্য করে। এটা সব টাইপের স্কিনকে অনেক কমপ্লিমেন্ট করে। তো আমি দেখতে চাই আমার স্কিন এটা কেমন লাগে। ও ওয়াও, আমি ভেবেছিলাম এটা অনেক পিগমেন্টেড হবে, বাট অতটা পিগমেন্টেড না। এটা বিল্ডেবল টাইপের একটা প্রোডাক্ট। আমার এরকম টাইপের ব্লাশ অ্যাকচুয়ালি পছন্দ, যে কারণে আমার রিয়ার বিউটির মানে যে ব্লাশটা আছে ওটা একদমই পছন্দ না। মানে একটু ব্লাশ দিয়ে যদি আমার সারা মুখ ভরে যায়, তাহলে ওটা আমি কিভাবে বুঝবো যে আমি কতটুক দিব কি কতটুক দিব না। এই প্রোডাক্টটা আমি বলবো খুবই বিগিনার ফ্রেন্ডলি। মানে প্রোডাক্ট মেখে তুমি তোমার মুখটাকে ম্যাস্ট আপ করবে না। সো একটু একটু করে তুমি তুমি প্রোডাক্ট দেওয়াটা বাড়াতে পারবে। এটা এমন টাইপের একটা কালার যেটা তুমি চাইলে কন্ট্রোলের মতো করে কপালেও দিতে পারবা, গালেও দিতে পারবা, থুতনিতেও দিতে পারবা। মানে এটা দিয়ে তুমি ব্রঞ্জিংও করতে পারবা, আবার ব্লাশের মতো ব্যবহার করতে পারবা। খুব সুন্দর একটা কালার।
তুমি চাইলে এটার সাথে আবার আরেকটা কালার মিক্স করে ওমব্রে ভাইবও আনতে পারো তোমার মুখে। মানে যারা একটু ট্যান সাজতে পছন্দ করো তাদের এটা পছন্দ হবে, বাট তোমার যদি স্কিনটাকে পাকিস্তানি মেয়েদের মতো ফর্সা রাখতে পছন্দ করো, এই ব্লাশ পছন্দ হবে না। হচ্ছে এম কসমেটিক্স এর সফট মাইস্টি কালার, হোপফুলি আমি নামটা ঠিক মতো বলেছি। আমার কাছে মনে হচ্ছে এই কালারটা যদি আমি এটার উপরে দেই, এটা আমার মেকআপ লুকটাকে কমপ্লিমেন্ট দিতে হেল্প করবে। ইয়াস, মানে খুবই একটা ফল ভাইবি রেডিশ চিক। নোজটা দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লাগছে। এরকম একটা লুক দিচ্ছে। আর এম কসমেটিক্স এর ব্লাশ গুলো যাদের ড্রাই ডিহাইড্রেট স্কিন, ইমিডিয়েটলি স্কিনটাকে অনেক গ্লাসি, গ্লোয়িং, হেলদি বানাতে সাহায্য করে। কি টাইপের লিপস্টিক ব্যবহার করবো এটা আমি বুঝতে পারতেছি না, আমি একটু কনফিউজ, তাই তোমাদের সাথে কয়েকটা লিপস্টিক ব্যবহার করে দেখাবো। আর এটার সাথে যেটা জানাবো, রাইট নাও স্কিন আর্টিস্টের পেজে কিন্তু রোম্যান্ডের আরো নতুন 3টা শেড চলে আসছে। একটার নাম হচ্ছে ডার্ক কোকোনাট, এটা হচ্ছে আমন্ড রোজ, যেটা খুব সুন্দর একটা পিচি নুট কালার। আর এটা হচ্ছে ডিপ শ্যাংরিয়া, এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জি বার্ন কালার। সো 3টাই আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাবো। আমি অলওয়েজ 12 প্যাচালি এগুলো ব্যবহার করি প্রায় 1-1.5 বছর ধরে, বাট কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কজ এগুলো এতদিন ধরে স্কিন আর্টির পেজে অ্যাভেলেবেল ছিল না। দ্যাটস ওয়াই। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা নুট কালার, এটা হচ্ছে 19 নাম্বার আমন্ড রোজ। সো এটা হচ্ছে আমন্ড রোজ কালার। আর এটা হচ্ছে ডার্ক কোকোনাট, এটা একটু ব্রাউন টাইপের কালার। রোমান্ডের লিপস্টিকের ভিতরে এই কালারটা আমার খুবই পছন্দের। মানে তুমি চাইলে এই কালারটা কিন্তু বিল্ড করতে পারবে। মানে আমি এখন কিন্তু খুবই লাইট করে ব্যবহার করেছি ডার্ক কোকোনাট কালারটা, যেটা কিন্তু দেখতে খুবই রেডিশ লাইটিশ লাগছে। আর তুমি চাইলে এটা কিন্তু আস্তে আস্তে ডার্ক করতে পারো, যে জিনিসটা আমার রোমান্ডের পছন্দ। মানে এটা আস্তে আস্তে তুমি পিগমেন্ট করতে পারবা। মানে এটা এরকম না যে এক কথায় ব্রাউন কালার, তোমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে আস্তে আস্তে এটাকে ব্রাউন করবা। সো এটা হচ্ছে 20 নাম্বার ডার্ক কোকোনাট। বাট তোমার গায়ের রং আমার থেকে একটু রিচ, একটু কোকোনাটি। সো তোমার কাছে মনে হচ্ছে এটা ব্যবহার করলে তোমার স্কিন এটা লাইট লাগতে পারে, সেক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করব তোমাদেরকে এই ডার্ক কোকোনাট কালারটা। তোমাদের স্কিন টোনে কিন্তু এটা দেখতে আমন্ড রোজের মতো লাগবে। আমার আম্মুর গায়ের রং কিন্তু আমার থেকে একটু শ্যামলা। আমার আম্মুকে যখন আমি ডার্ক কোকোনাটটা ব্যবহার করাই, আমার আম্মুকে যে এটা কি সুন্দর লাগে, পাশ থেকে আমার আম্মুর ছবি দিব, তোমরা চাইলে দেখতে পারো আমার আম্মুকে এটা কত সুন্দর লাগে ব্যবহার করলে। এটা হচ্ছে 21 নাম্বার ডিপ স্যাংরিয়া। এই কালারটা আমি খুবই লাইট করে লাগাতে পছন্দ করি। তোমরা চাইলে এটা অনেক গাঢ় করে ব্যবহার করতে পারো। তো কোরিয়ান একটা ব্র্যান্ড, ওদের বেশিরভাগ কালারগুলো কিন্তু খুবই লাইট। সো আমি এতদিন ধরে অনেক কালার ব্যবহার করে যেগুলো আমাদের দেশের মেয়েদেরকে মানাবে সেই কালারগুলোই স্কিন আর্টিস্ট্রি পেজে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল করেছি। সো এটা হচ্ছে 21 নাম্বার ডিপ স্যাংরিয়া। এই লিপ টিনটাও মুছে ফেললে কিন্তু তোমার ঠোঁটটা খুব সুন্দর একটা লালচে কালার দেখায়। সো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু 3টা কালারই রয়েছে। তো 3টাকেই আমি এখন মুছে তোমাদের সাথে শেয়ার করব, যে 3টা কালার যদি তোমার ঠোঁট থেকে চলে যায় এরপর তোমার ঠোঁটে কি টাইপের টিন্ট থাকবে। সো একটা দেখতে পাচ্ছ একটু ব্রাউন টাইপের টিন্ট, একটাতে নুড টাইপের টিন্ট, আরেকটাতে একটু রেডিশ
রেড অরেঞ্জ টিন্ট কিন্তু সারাক্ষণ তোমার ঠোঁটে থাকে। এর সাথে সাথে রোম্যান্ডের যে ক্লিয়ার লিপ গ্লসটা আছে এটাও কিন্তু আমরা স্কিন আর্টিস্টের পেজে অ্যাভেলেবেল করেছি, যদিও বা এটা স্টক বেশি না, খুবই ভুল করা হয়েছে এটা বেশি না এনে। এটা যে কি সুন্দর, এটা অ্যাকচুয়ালি আমার নিজেরও জানা ছিল না। মানে ইমিডিয়েটলি ঠোঁটটাকে পুরো কাচের ঠোঁট বানায় দেয়। আর এটা খুবই মিন্টি ফ্লেভারের, ঠোঁটটাতে খুবই একটা স্পাইসি পেপারমেন্ট ফ্লেভার হয়। মানে মানে ঠোঁটটা আমার কাছে কেন মনে হয় যে ইমিডিয়েটলি আরো প্লাম্বি বানাতে সাহায্য করে। এমন না যে তোমার ঠোঁটটা জ্বলবে, বার্ন হবে, মানে হালকা একটা মিন্টি ফ্লেভার তুমি ফিল করতে পারবা। আর আজকের লুকটার সাথে আমার কাছে মনে হচ্ছে আমন্ড রোজ অনেক সুন্দর লাগবে, তাই ঠোঁটে আমি আমন্ড রোজটা ব্যবহার করছি। সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করব ওয়ান সাইজের এই সেটিং স্প্রেটা। তো এই হচ্ছে আজকের মেকআপ লুকের ফাইনাল আউটপুট। হোপফুলি তোমাদের আজকের মেকআপ লুকটা ভালো লেগেছে। ভিডিওটা এখানে শেষ হলেই পারতো, বাট এরপরও আমি যেহেতু আরেকদিন বাড়ি ঘুরতে গিয়েছিলাম হুদা বিউটির ফাউন্ডেশন ব্যবহার করে, তো সেটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মেকআপটা ব্যবহার করার পর আমার স্কিনটা অনেক ফ্ললেস লাগছিল। সেদিন আমি 4-5 ঘন্টার জন্য আমার হাজবেন্ডের সাথে বাড়ি একটু ঘুরতে গিয়েছিলাম। সো ঘোরাঘুরি করার শেষে আমি যখন একটু ডিনার করি, ডিনার করার সময় আমি ছোট একটা, সেদিন ভাবছিলাম একটা ব্লগ করব। খাবারটা খাওয়ার সময় আমি যখন আমার ফেসটা দেখি, অ্যাকচুয়ালি ওই সময় আমার ব্লগটা করার ইচ্ছাটা চলে যায়। এর রিজন আমি দেখি আমার মাউথ এরিয়ার কোনো মেকআপ আর নাই। মানে হুদা বিউটি ফাউন্ডেশন লাগানোর পর স্মাইল লাইন মাউথ এরিয়ার ফাউন্ডেশন থাকে না। আমি ব্যাক টু ব্যাক 2-3 দিন এই ফাউন্ডেশনটা ব্যবহার করে সেম রেজাল্ট দেখেছি। সো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, স্মাইল লাইন যাদের আছে, যাদের ম্যাচিউর স্কিন, না ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি তাদের স্কিনে কাজ করে না, আদারওয়াইজ মেবি অন্যদের স্কিনে কাজ করবে। আমার কপালের ফাউন্ডেশন ভালো ছিল, মুখের স্কিনের ফাউন্ডেশন ভালো ছিল, বাট আমার স্মাইল লাইন মাউথ এরিয়ার আমি জানি না ফাউন্ডেশন আমি নুডলস দিয়ে খেয়ে ফেলছি কিনা, হু নোজ। বাট এরপরে আমি গতকালকেও হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, সকাল 8টায় আমি বাইরে গিয়েছিলাম, বাসায় এসেছি সন্ধ্যা 7টায় প্যাপনোগ্রাফের ফাউন্ডেশন ব্যবহার করে। সারাদিন এটা আমার স্কিনটাকে এত ফ্ললেস রেখেছিল, সেটারও কিছু আমি ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতেছি। যারা ন্যাচারাল গ্লো পছন্দ করো তাদেরকে আমি বলবো তোমরা প্যাপনোগ্রাফের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো হুদা বিউটিটা ব্যবহার না করে।